গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে, আর আজকে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। টেম্পারেচার কত বলুন তো? টেম্পারেচার -2। তো কন্টিনিউয়াসলি জিরো মাইনাসেই কিন্তু নিউ ইয়র্ক, নিউ জার্সিতে টেম্পারেচার যাচ্ছে, কিন্তু আজকে খুব খারাপ ওয়েদার। ঠিক ব্যালটিমোরে যেরকম ছিল ওরকম আমরা বসে বসে ল্যাদ খাচ্ছি। কি করবো জানি না আজকে, দেখা যাক। যদি যতক্ষণ না ওয়েদার ঠিক হচ্ছে ততক্ষণ কিছু করার নেই, হয়তো ভালো কিছু একটা রান্না করবো, রান্না করে খাওয়াবো। এত ঠান্ডা, একটু কফি বানিয়ে নিয়ে এলাম। এই থ্রু আউট দ্য ট্যুরে আমরা কিন্তু প্রচুর কফি বা হট চকলেট খেয়েছি। আমার মানে কফি সেরকম খুব একটা ভালো লাগে না, তো এই ওয়েদারে একটু খেতে হয়েছে। বাট হট চকলেটটা আমাদের সত্যি ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তো আমরা প্রচুর হট চকলেট খেয়েছি। ইনফ্যাক্ট কালকেও স্টারবাক্স থেকে হট চকলেট অর্ডার করে খেয়েছি। আর এখানে না বাড়িতে বাড়িতে কফি মেশিনটা খুব নর্মাল আর কি, বিকজ অফ দ্য ওয়েদার ডেফিনেটলি। তো তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। তো যেখানেই গেছি আমরা কফি মেশিন পেয়েছি, আর সেটা প্রায় কমপ্লিমেন্টারি পেয়েছি। তো সেই রেসপেক্টে প্রচুর খাওয়া হয়েছে আর কি, কফি আর হট চকলেট। তো আজকে মনে হয় হালকা বরফও পড়তে পারে, সেরকম একটা পূর্বাভাস রয়েছে। যদি বরফ পড়ে দেন ভালো, কারণ বরফ দেখতে আমরা ইন্ডিয়াতে উপর দিকে যাই বিভিন্ন জায়গায়। যদি এখানে আমরা বরফ পেয়ে যাই দেন তো একটা ভালো বিষয়। আমরা ঠিক আসার এক সপ্তাহ আগেও এখানে বরফ পড়েছে, আর তার আগে তো এখানে পুরো স্নো স্টর্মও হয়েছিল। তো বরফ পড়া দেখাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যদি দেখতে পারি তো ভালো। বৃষ্টি চলেই যাচ্ছে এখনো, দেখাই। বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, আর জানি না আজকে বেরোতে সেরকম পারবো কিনা। যাই হোক, এখানে না আমেরিকা মানে লাইফটা কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং। এখানে এটা হ্যাপেনিং না। এখানে যে খেলাধুলো বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের থেকে অনেকটাই আলাদা, যেটা মানে ইউকেতে কিন্তু মানে অনেকটা রিলেটেবল। মানে আমরা যে খেলাধুলোগুলো করি, আমাদের ওয়ে অফ লাইফটা ওদের ওয়ে অফ লাইফের সঙ্গে অনেকটাই মেলে। আর এখানে অনেকটাই ডিফারেন্ট, এখানে খেলাধুলোর স্টাইলও ডিফারেন্ট। এখানে কিন্তু সচরাচর আপনি ফুটবল, ক্রিকেট চলে না। এখানে এদের নিজস্ব একটা ফুটবল আছে যেটাকে সকার বলে, যেটা হাত দিয়ে খেলে অ্যান্ড অল। প্লাস এখানে এদের অ্যাথলেটিক্সটা খুব স্ট্রং, তো সেই সব রয়েছে। আর লোক সংখ্যাও যথেষ্ট কম, মানে আপনি নিউ ইয়র্কে যা প্রচুর ক্রাউড দেখতে পাবেন, নিউ ইয়র্ক ছাড়া সেরকম কিন্তু লোক সংখ্যা নেই বললেই চলে। আর ঘর থেকে বেরোনোও যায় না, সেরকম কিছু করারও নেই। আর এখানে এত শান্ত না পরিবেশ, মানে একটা টাইমে ভালো লাগে, 1-2 দিন ভালো লাগবে, বাট লঙ্গার টাইম খুব একটা ভালো লাগবে না আর কি। এখানে আমেরিকায় খুব একটা, যেমন আমি অনেকগুলো ভিডিওতে বলেওছি, আমেরিকা ইজ নট দ্যাট মাচ টুরিস্টিক। তো এখানে দেখবার হচ্ছে ওই বড় বড় বিল্ডিং, যেগুলো কিন্তু অফিসেস, যেগুলো আমরা ওয়াও বলি নিউ ইয়র্কে অ্যান্ড অল, দোজ আর অল অফিসেস। তো অফিসটাই মানে অফিস দেখতে মানে একদিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, তার বেশি ভালো লাগবে না। ওটি নিউ ইয়র্কটাতেই একটু ভালো লাগবে আর কি। তাছাড়া বাদবাকি যতগুলো, আমি তো পুরো ইস্ট কোস্টটা করলাম, আর ওইদিকে সিয়াটেলও গেছি, সিয়াটেল, বেলেভিউ। নিউ ইয়র্ক ছাড়া কিন্তু সেরকম ভালো লাগেনি। জানি না, অনেকের হয়তো ডিফারেন্ট মত থাকতে পারে, বাট আমার খুব বোরিং লেগেছে আমেরিকা। এখানে যে ট্যুরিস্টিক প্লেসগুলো যে আমাকে খুব মানে ওয়াও মুভমেন্ট দিয়েছে তা নয়। মানে ব্রুকলিন ব্রিজে আমি ভেবেছিলাম মানে খুব ভালো লাগবে অ্যান্ড অল, ইটস ফাইন, মানে এমন কিচ্ছু না, ওভার হাইপড। খাবার কোয়ালিটি খুব ভালো, যেমন আমরা চিংড়ি মাছ কিনছি, চিংড়ি মাছের কোয়ালিটি দারুণ। আমাদের কলকাতাতে খুব মানে খুঁজলে তবে এরকম কোয়ালিটি চিংড়ি মাছ পাওয়া যাবে,
ব্যাঙ্গালোরে তো আপনি পাবেনই না এরকম কোয়ালিটির চিংড়ি মাছ। মাংস খুব ভালো এখানে, যদিও মানে পুরো জিনিসটাই ফ্রিজড আপ, বাট আমার টেস্ট ওয়াইজ আমার খুব ভালো লেগেছে, কোয়ালিটি একদম প্রিমিয়াম। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ভালো। আর এখানে কিন্তু মশলাটা বোঝে, যেমন লন্ডনে আমি দেখেছিলাম মানে ওখানে মশলা বোঝেই না, জাস্ট স্পাইসেস মানে শুধু লঙ্কা বোঝে, বাট এখানে কিন্তু স্পাইসেস মানে বোঝে আর কি, মানে অনেক বেটার দেন লন্ডন। তো এটার জন্য মানে জিজ্ঞেস করছে, কথা হচ্ছিল যে এটা মোস্টলি যেহেতু এখানে অনেকটা ব্ল্যাক পপুলেশন যথেষ্ট সংখ্যায় রয়েছে, তাদের কিন্তু কুইজিনে মানে স্পাইসেস খুব মানে চলে, তাদের নাকি রান্নাবান্নাও খুব ভালো। এটা খুব আমার ইন্টারেস্ট জাগালো আর কি, যদি আমি কোনোদিন আফ্রিকার দিকে যেতে পারি তো সেখানে আমি বুঝবো। তো তার জন্যই হয়তো স্পাইসেসটা এখানে বোঝে বা খুব ভালো, মানে খারাপ নয়। তো বলতে আমেরিকার কিন্তু মেট্রো খুব একটা অ্যাডভান্স না। আমেরিকার মেট্রোর থেকে আমাদের ইন্ডিয়ার মেট্রো অনেক বেটার। সেটা ক্লিনলিনেস বলুন, তাদের কোচেস বলুন, সব কিছু অনেক বেটার ইন্ডিয়াতে। এখানে মেট্রো একদমই অ্যাডভান্স না, নোংরা। ট্রেনসগুলো মানে সে পুরোনো দিনকার কোচেস, মেনটেন্যান্সের অভাব, মানে রাইট ফ্রম স্টেশন টু দ্য ট্রেন সব কিছুরই মেনটেন্যান্সের অভাব রয়েছে। চলুন, যদি আর কিছু করি আজকে দেখাচ্ছি, রান্না করবো একটু, তো সেটাই। তারপরে দেখছি যখন যদি বৃষ্টি থামে তো বেরোবো, নাহলে আজকের দিনটা এরকমই যাবে। তো বাড়িতে কিছু করবো না করবো না ভেবে তো আমি চলে এসেছি এখানের একটা লোকাল গ্রোসারি স্টোরে। তো এখান থেকেই মোটামুটি মানে এই চত্বরে মোটামুটি 5-6 কিলোমিটারের ভিতরে এই একটাই স্টোর আছে, এটাকে বলে যে শপ রাইট। এখান থেকে সবাই কিন্তু জিনিসপত্র কেনে, তো এখানে মোটামুটি সব পাওয়া যায়, তাই তো শুনেছি। সেইগুলো একটু দেখতে এলাম। এই দেখুন, এরকম গম টমেটো আর গম পেঁয়াজ, আলু, টমেটো এখানে আমি প্রচুর সব জায়গায় দেখছি। তো এই গম টমেটোর দাম হচ্ছে আপনার 2.99, মানে এটাই $3 ধরুন, মানে মানে প্রায় 300 টাকা, প্রায় মানে প্রায় আর কি, একটু কম হয়েছে, 250 টাকা কেজি। না, হ্যাঁ ওরকমই হবে। বিফ স্টেক টমেটো, বাবা বিফ স্টেক টমেটো, টমেটোরও বিফ হয় নাকি আমি জানি না, নো আইডিয়া। এখানে দেখতে পাচ্ছি আপনার গ্রেপ টমেটো, এগুলোকে বলছে গ্রেপ টমেটো। এগুলোর দাম অনেক বেশি। গ্রেপ টমেটো, ছোটো ছোটো টমেটো, এর দাম কিন্তু অনেকটা বেশি, $7.99। অনেকটাই দাম। এখানে দেখি রসুন $3। আমাদের কত হবে ওটা, ওই 200 গ্রাম 250 গ্রাম মতো। বেরিজ, আচ্ছা ব্ল্যাকবেরিজ কত করে, 9 মানে $6 একটা প্যাকেট। ঠিকই আছে, ব্লুবেরিটা আমাদের ওখানেও এরকমই কস্ট। আর লিচিও আছে, দাম বলতে $7.99। এখানে হচ্ছে কাটা সবজি, ক্যারট ফ্যারট সব কাটা, তো ওই $4 টাইপের, $4 করে কাটা। এখানে এই আম পাওয়া যাচ্ছে, এই আমগুলো আমি খেয়েছি, মানে কীরকম বলুন তো, একটু কাঁচা মিঠে খেতে। $0.88 করে, মানে ওই প্রায় 80 টাকা মতন হবে। $1.69 করে, আর $0.8 করে এই যে কিউকাম্বার। এই শশাগুলো আমি কিন্তু ব্যাঙ্গালোরও দেখতে পাই, এরকম টাইপের শশা, ঠিক আছে। এখানে পুরো বাজার রয়েছে।
প্রায় 450 টাকা মতন দাম এক একটা। ব্রোকলি হচ্ছে $2.5 করে, যেটা কিন্তু যথেষ্ট সস্তা আর কি। ক্যাপসিকামও এখানে সস্তা, আদার থেকে সস্তা ক্যাপসিকাম। আদা বলছে $3.49, আর সেখানে ক্যাপসিকাম $1.99। অনেকটাই সস্তা। বাঁধাকপি দেখতে পেয়েছি, দেখুন বাঁধাকপির কিন্তু দাম কম, 0.99, মানে $1 ধরুন, ওই 90 টাকা। ফুলকপির থেকে অনেক দামটা কম। রাঙালু, আলু, রাঙালুর দাম কম, 1.19। আর আলুর দাম হচ্ছে $4 to $5। আলুর দাম অনেকটাই বেশি রাঙালুর থেকে। কুমড়ো হচ্ছে $1.99। এই যে এখানে না মাছ পাওয়া যায়, বাট এইগুলো আমি আগে ওই জায়েন্টেও দেখেছি। এই দেখুন, কেটে 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 কেটে, এগুলো হচ্ছে স্যালমন আর কি। দাম ভালোই আছে, 5.99, প্রায় $6। এই যে এরকম টাইপের ফিলে, এরকম টাইপের ফিলে করা আছে, আবার ম্যারিনেটও করা আছে। দেখুন, এই দেখাই, এটা হচ্ছে সিসেম তেরিয়াকি স্টাইল স্যালমন, $10.63। বাবা, বেশ দামি। জানি না এটা কি মাছ, দেখুন, জানি না কি মাছ এটা, অদ্ভুত লাগছে দেখতে। আচ্ছা, এটা কি আছে, ম্যাকারেল। আচ্ছা, ম্যাকারেল কত করে যাচ্ছে, 5.99 ম্যাকারেল। তো ম্যাকারেলটা হচ্ছে $5.99 করে যাচ্ছে। জিনিসটা কিন্তু ভালো, লাইভ লবস্টার পাওয়া যাচ্ছে 16.99। ঠিকই আছে, আমাদের ওখানে তো এরকমই দাম নেবে লাইভ লবস্টার হলে। $9, $7। কিন্তু কিরকম একটা দেখতে, আমি বুঝতে পারছি না। ওল্ড বে শ্রিম। আচ্ছা, ইন্ডিয়ান জাম্বো সাইজ চিংড়ি এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে লেখা আছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া, যদি দেখাই, প্রোডাক্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই চিংড়ি মাছটা বলছে 14, মানে $15 করে পার পাউন্ড। এটা হচ্ছে ইকুয়েডরের চিংড়ি, এটা 6.99, মানে অনেকটাই সস্তা ইকুয়েডরের চিংড়ি ইন্ডিয়ার চিংড়ির থেকে। এখানে প্যাকেট শ্রিম্পও পাওয়া যাচ্ছে মোটামুটি 19.9, এরকম টাইপের। সসের সেকশন কিন্তু হেভি স্ট্রং, মানে প্রচুর রকমের সসেজ আমি দেখতে পাচ্ছি। দেখাই, এগুলো হচ্ছে টার্কি, ওই $7 $8 করে। সালামিগুলো $8 $16 করে। নেক সালামি, বুঝতে পারছি না যে কি আছে নেক সালামি, এখানে কি সব রয়েছে। কি গোয়ানচিয়েলা স্ট্রিপস, সব নাম কোনো প্যাচেটা স্ট্রিপস, নো আইডিয়া। একটাই যাই, কি আছে দেখি। বাবা, এখানে রান্না করা চিকেনও পাওয়া যাচ্ছে।
এটা হচ্ছে রান্না করা চিকেন পাওয়া যাচ্ছে। বাহ! রকমভাবে কেটে মাংসগুলোকে বিক্রি করছে, যেমন থাই পিস চিকেনের 12.99 করে এক একটা বক্স। এবার এটা হচ্ছে ডাকের সেকশন, ডাক। আচ্ছা, আমেরিকায় এসে আমি প্রথম বাজার করলাম চিংড়ি মাছ নিলাম, যেহেতু আমি চিংড়িটা খেয়ে সত্যি ইমপ্রেসড হয়েছিলাম, তাই জন্য দুরকম আমি চিংড়ি নিলাম। একটা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ইকুয়েডরের, আর একটা ঠিক তার উপরে এইটা, এটা হচ্ছে আমেরিকার। সো দুরকম আমি চিংড়ি নিলাম। তো আমার ইকুয়েডরটা পড়লো, আমি 10 পিস করে নিয়েছি দুটোই, ওটা হচ্ছে ½ পাউন্ড হলো 10 পিস করে। তো একটা $4.65 আর এটা হচ্ছে $7.5 এরকম টাইপের। তো সব মিলে ওই আর কি আমার $12 মতো খরচা হলো। 20 পিস আমি পেলাম চিংড়ি মাছ দুটো টাইপের। একটা কিন্তু ওই ইউএসএর প্রোডাক্টটা কিন্তু জাম্বো চিংড়ি, খুব বড় ওটা। তো এই যে এরকম প্যাকেট করে দিয়ে দিল আমায়, এরকম প্যাকেট করে দিয়ে দিয়েছে, এখানে লেবেল করে দিয়েছে। এবার মোস্ট প্রবাবলি ওই আমি যে কাউন্টারে বিলিং করব সেখানে এই লেবেলটা দিয়ে আমি টাকা পে করে দিতে পারবো। ঠিক আছে। এবার চলে এলাম লিকার সেকশনে। এখানে পুরো লিকার সেকশনটা আলাদা, এখানে আপনি আপনার ট্রলিটাও নিয়ে আসতে পারবেন না। তো দেখা যাক। অনেক এখানে বাকার্ডি গোল্ড, এটা হচ্ছে $20, ফুল বাকার্ডি। বাকার্ডি হোয়াইট রামও $20, এত বড়টা $20। তো $20 মানে 1800 টাকা, সস্তা অ্যাকচুয়ালি, রাইট? বাকার্ডি হোয়াইট রাম এত বড়টা 1800 টাকা মানে সস্তা। এখানে ওয়াইন দেখি, এটা হচ্ছে $11, এগুলো হচ্ছে $11 করে, মানে 11.99 মানে $12। এগুলো হচ্ছে 11.99 আর কালোগুলো হচ্ছে $5.49 করে। এই যে এই জিনটা বলছে 41.99, অনেকটাই প্রাইস, জিনের প্রাইস ভালো আছে। আমি তো জানি সোজুই এগুলো, তো এইগুলো বলছে 6.99, 7.99। না, এগুলো অতটা খুব একটা কম দাম নয়, একই প্রায় বা বেশি। এখানে এখানে ওয়াইনগুলো ওই আর কি $7 থেকে স্টার্ট, $12 ভেতরে সব ঘোরাঘুরি করছে ওয়াইনগুলো। বাডভাইজারের ছোট বোতলগুলো বলছে 8.99। এটা করোনা না, এটা মিচেল আলট্রা বলে 10.99। বাবা, বিয়ারের দাম অনেকটাই বেশি, ভুল বলেছি। বাডভাইজার প্যাক অফ 6 $8.99, দেন তো সস্তাই। এই যে এইগুলো হচ্ছে তিনটে করে, ছটা ছটা প্যাক 11.99 মানে $12, ছটা $1200। সস্তা অ্যাকচুয়ালি, করোনা যথেষ্ট সস্তা। এখানে আমার মনে হচ্ছে সিঙ্গেল মনে হয় বিয়ার দেয়ই না, সবই প্যাক অফ 6টা বা 12টা করে প্যাক আপনাকে নিতে হবে। আর সস্তা, জিনিসটা ভালো সস্তা এখানে। চলুন, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এবার বিলিং করে একটু বাড়ি যাই। প্রায় 1:30 বেজে গেছে। রান্নাবান্না করে খেয়ে দিয়ে যদি দেখি বৃষ্টির কী অবস্থা, আজকে কি বেরোতে পারবো সেটাই একটা চ্যালেঞ্জ। চলো আপাতত বাড়ি যাই আগে। বাবা রান্না করছো? চিকেন রান্না হচ্ছে। চিকেন রান্নি হয়। তাহলে শ্বশুরবাড়িতে শুধু মেয়েরা রান্না করে না, ছেলেরাও করে। এই জন্য যেসব মেয়েরা বলে শ্বশুরবাড়িতে আমি রান্নাই করে যাচ্ছি, ছেলেদের থেকেও শিখুন। না না, ছেলেরা শখে করে, মেয়েরা দায়িত্ব। ডিফারেন্স, তাই না?
তো অ্যাট লাস্ট আমরা সময় করে বেরিয়েছি সন্ধ্যের পরে। এখন যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল পার্কের দিকে। এখন বসে আছি সাবওয়েতে। এইমাত্র একটা ভিখারি গেল নেশা করে সাবওয়েতে। এই হচ্ছে নিউ ইয়র্ক সিটির সাবওয়ের অবস্থা। যাই হোক, সেন্ট্রাল পার্কেটাই বাকি রয়েছে, তাই জন্য ওটাতেই যাচ্ছি। তারপরে যাই না কোথায় যাব, যদি ভালো লাগে অন্য কোথাও যাব। আপাতত চলুন সেন্ট্রাল পার্কের দিকে। কেমন কি আছে সেন্ট্রাল পার্ক, আমরা যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আমেরিকায় এসে, আর ভালো লাগছে না। কালকে বাড়ি যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট। কি এক্সাইটেড অ্যাবাউট সেন্ট্রাল পার্ক? দেখি কেমন লাগে, কিন্তু হ্যাঁ দিনের বেলা গেলে বেশি ভালো হতো, কারণ ওটা একটা পার্ক, মানে গ্রিনারিটাই মেন, ওটা দিনের বেলায় দেখা যায়। এখন গ্রিনারি কোথায়, এখন সব বরফ থাকবে। জানি না না। আর রাত্রিবেলা আই ডোন্ট নো, লেখা তো ছিল ইন্টারনেটে যে 1টা অবধি খোলা থাকে, রাত 1টা অবধি। এবার যাই গিয়ে দেখি কি হয়। দেখা যাক, নাহলে টাইম স্কোয়ারে চলে আসবো। তাই। মেট্রো করে পৌঁছে গেলাম 110 স্ট্রিট, সেন্ট্রাল পার্ক নর্থ দিয়ে বেরোবো। দেখুন এইটা কি ভয়ানক অবস্থা, পুরো অন্ধকার এটা। বাহ, দাঁড়াও দেখতে হবে, এটা খুব ফাঁকা 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 জায়গাটা। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সেন্ট্রাল পার্ক, এটাতে লোকজন ঘুরছে দেখছি রাত্রিরে। সেরকম কিছু লাগছে না, একটা ওয়াটার বডি মতন রয়েছে, আর এই যে হাঁটার জায়গা। আরে এই তো লোকে হাঁটছে। হ্যাঁ, তো কিচ্ছু হবে না, চলো। এখন কটা বাজে জানেন? এখন হচ্ছে মাত্র সন্ধ্যে 7টা বাজে। আর এখানে আমেরিকাতে মনে হচ্ছে যেন, মানে আমাদের ইন্ডিয়াতে এরকম রাত 2টোয় এরকম দেখা যায়, মানে কিচ্ছু নেই, পুরো শুনশান। বাবা, এটা সন্ধ্যে 7টায় এরকম অবস্থা রোড ফোডের। ভাবুন, তোমার কেমন লাগছে? মানে ওয়েস্ট হয়ে গেল পার্কে আসা, কারণ কি পার্কটা যে সৌন্দর্য সেটা দিনের বেলা ছাড়া বোঝা যাবে না। তো এখন আপনারা কিছুই সৌন্দর্য নেই এখানে, এখন বরফ পরে বসে আছি। তবে এটাই পার্ক, আর কি হবে। চলো ভেতরটা যাই, আছে লোক, তোমার এত ভয় পাওয়ার কিছু নেই। বিদেশে রাত্রিবেলাগুলো কিন্তু খুব বাজে, একদমই হ্যাপেনিং না। আমাদের ইন্ডিয়া হচ্ছে বিশাল হ্যাপেনিং, কি বলো? যথেষ্ট হ্যাপেনিং কান্ট্রি। যাদের ইন্ডিয়ার হ্যাপেনিং পছন্দ না তারা এখানেই আসতে পারে, বাট যাদের এখানে তো হ্যাপেনিংই না। না আমি তো বলছি তাহলে তাদের এখানেই আসতে হবে। বাট যাদের ইন্ডিয়া পছন্দ, মানে ইন্ডিয়ার মতন হ্যাপেনিং এর অভ্যেস আছে, তারা এখানে এসে খুব একটা লাভের লাভ কিছু পাবেন। সেটাই তো দেখছি। আমার মনেই হচ্ছিল ওই পার্ক কি আর রাত্রিবেলা খোলা থাকবে? না, খোলাই তো আছে। মানে নিউ জার্সি স্কাইলাইন কিন্তু এর থেকে অনেক বেটার, অনেকই বেটার আর কি। এখানে লোকে হাঁটতে, জগিং করতেই মেনলি আসে যা মনে হচ্ছে আমার। এখনো লোকে হাঁটছে, জগিং করছে। তো ইরেসপেক্টিভ সকাল, সন্ধে, রাত্রির, এখানে ওটাই। আর কিছু নেই, কোনো ন্যাচারাল সেরকম কিছু ওয়ান্ডার বা মানে আর্কিটেকচারালি যেটা লন্ডনে পেয়েছিলাম, মারাত্মক সুন্দর আর্কিটেকচার, এখানে সেটাও পাচ্ছি না। তাই না, এটা একটা কি রয়েছে দেখি, এটা কি চার্চ? দেখি। আলো খালি জায়গায় পড়ে আছে, না না চার্চ হলো পায়খানাও থাকে। ও না, এটা হচ্ছে টয়লেট। বাহ, এত সুন্দর টয়লেট তো আমিও দেখিনি। এই হচ্ছে স্কাইলাইন। আমেরিকা এসে না টাকা ওয়েস্ট করবেন না, সময়ও নষ্ট, টাকাও নষ্ট, বেকার। আমরা পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে আবার যাচ্ছি টাইম স্কোয়ার, যাতে একটু মনটা ভালো হয়। পুরো মরা খুলি জায়গা। যাই তো টাইম স্কোয়ার যাই, আশা করি টাইম স্কোয়ারটাই ভালো লাগবে, কারণ সবচেয়ে বেশি ভালো আমাদের টাইম স্কোয়ারই লেগেছে। তো এটা একটা ফ্যাক্ট। আর এখানে সাবওয়ে না, মানে একটা ভয়ঙ্কর একটা রাইড, অন্ধকার জায়গা দিয়ে যায় পুরো, মানে অদ্ভুত। সেই যে মান্দাতা আমাদের যে কোচেসগুলো, এরা চেঞ্জই করেনি আর কি।
ভয়ানক একটা রাইড মনে হয় সাবওয়েতে যাওয়া। চলুন টাইম স্কোয়ারে দেখা হচ্ছে। তো যেটা ঘটলো হচ্ছে, ও বললো যে যেহেতু আপনারা দেখেছেন আগের এপিসোডে যে আমি একা এতে ঘুরে এসেছিলাম ব্রুকলিন ব্রিজে, বাট ওর ব্রুকলিন ব্রিজটা ঘোরা হয়নি, তাই জন্য ও বললো যে ব্রুকলিন ব্রিজটা দেখতে যাবে। তো আমরা ওই জন্য পার্ক প্লেস স্টেশনে নেমে পড়লাম। ঠিক আছে, পার্ক প্লেস স্টেশনে নেমে এবার ব্রুকলিন ব্রিজের দিকে হাঁটা স্টার্ট করেছি। এখান থেকে 6 মিনিট, বেশিক্ষণ না। তো ওরও দেখা হয়ে যাবে, আর রাত্রিবেলা ব্রুকলিন ব্রিজ কেমন হয় সেটাও দেখা হয়ে যাবে। চলুন যাওয়া যাক ব্রুকলিন ব্রিজ। এখানে একটা চার্চ আছে বেশ সুন্দর, এটা আমি সকালেও দেখেছিলাম, বাট রাত্রে বেশি ভালো লাগছে। দেখুন এই এখান থেকে ডান দিকে গেলেই এই যে এই এখান দিয়ে হচ্ছে ব্রুকলিন ব্রিজ, এই এটা দিয়ে। তো আমি তো সকালে এসছিলাম, রাত্রিবেলা দেখা যাক ব্রুকলিন ব্রিজ কেমন। এই যে আমি ফার্স্ট গ্লিমস দেখতে পাচ্ছি ব্রুকলিন ব্রিজে, রাত্রিবেলা কিন্তু বেশি সুন্দর লাগছে। এই দেখাই, চলুন দেখা যাক। এটা একটা কিন্তু তাহলে ভালো এক্সপিরিয়েন্স হবে হয়তো রাত্রে ব্রুকলিন ব্রিজ। লেটস সি। এখানে জামা কাপড়ের দোকানগুলো নেই, আমি যা দেখছি শুধু খাবারের দোকানগুলো আছে। এই যে এইদিকে খাবারের দোকানগুলো আছে, এদিকে সব জামা কাপড়ের দোকান ছিল সকালবেলা, সেগুলো দেখতে পাচ্ছি না আমি। তো আমাদের রাতের অভিযান এখানেই শেষ হলো, তো ব্রুকলিন ব্রিজ থেকে। তো আমেরিকার অভিযানও মোটামুটি এখানেই শেষ আমাদের। তো কালকে আমাদের ফ্লাইট আছে ব্যাক করার। তো আমাদের যাই হোক, আবার আমেরিকা আসবো ডেফিনেটলি। তো অন্য জায়গাগুলো রাইট মানে আবার যদি না কাজ পড়ে এখানে, হয়তো এখানটা আর আসবো না, কারণ আমেরিকাটা অনেক বড় দেশ। তো আরও অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো ডেফিনেটলি ট্রাই করবো ঘোরার। বলো তোমার কি ব্যাপার? আমার উইশ লিস্টে একটা জিনিস ছিল, ওটা কমপ্লিট হলো, ভালো লাগলো। খারাপ ভালো মিশিয়ে একটা ট্রিপ হয়, সেটাই হয়েছে। সেটাই। আর ভালো ছিল, অল ওভার মিস করব, ডেফিনেটলি মিস করব, কেন কি ওই কিছু ওয়াও মোমেন্ট আমেরিকা আমাদের দিয়েছে। তো অফকোর্স ভালো লেগেছে, মিস করব। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় থাকবে যে আপনাদের সাথে নতুন একটা অভিযানও বেরোতে হবে। তো আপাততর জন্য বাগাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম ব্রুকলিন ব্রিজ, নিউ ইয়র্ক সিটি। গুড বাই। বাড়ি ফিরতে ফিরতে মেট্রোতে এটাই ভাবছি যে হয়ে গেল আমাদের আমেরিকার অভিযান শেষ। আরেকটা ঘোরা, আরেকটা পর্ব আপনাদের সাথে যে সাকসেসফুলি শেয়ার করতে পেরেছি আমরা, তাতেই আমরা খুব খুশি। তবে ভালো খারাপ বোরিং সব রকম মিলিয়ে ট্রিপটা বেশ ভালোই কেটেছে। আশা করি আবার একটা নতুন অভিযানে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। টিল দেন ভালো থাকবেন।